প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে তৃতীয় অধ্যায় আষাঢ়ের এক রাতে এর বর্ণনামূলক উত্তর প্রশ্নের 2 নং সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ তৃতীয় অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন 2। পানিতে বড়শি ফেলার পর আবুর কেন ভয় হচ্ছিল? দ্বিতীয় প্রশ্ন, গল্পে আষাঢ় মাসে গ্রাম বাংলার মাছ শিকারের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পানিতে বড়শি ফেলার পর আবুর কেন ভয় হচ্ছিল? পানিতে বড়শি ফেলার পর আবুর মনে নানা কারণে ভয় জেগেছিল। প্রথমত, সে অনেক সাহস করে লুকিয়ে দাদাদের সঙ্গে মাছ ধরতে এসেছে। সবাই তাকে বয়সে ছোট বলে অবহেলা করেছে এবং তার বড়শি ও তেলাপোকার টোপ নিয়ে হাসাহাসি করেছে। তাই যদি সে মাছ ধরতে না পারে তাহলে সবাই তাকে আরো উপহাস করবে। এই চিন্তায় তাকে ভীষণ দুশ্চিন্তায় ফেলেছিল। তার মনে হয়েছিল এত কষ্ট করে এসে যদি ব্যর্থ হয় তবে তার সাহস ও আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, চারপাশের পরিবেশ ছিল ভয়ঙ্কর। গভীর রাত, অন্ধকার বিল, ঝরঝরে বৃষ্টি আর মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি, সব মিলিয়ে পরিস্থিতি ছিল আতঙ্কজনক। সে একা নৌকায় বসেছিল, অন্যরা পানিতে নেমে জাল ফেলছিল। এমন অবস্থায় কোনো অজানা বিপদ ঘটতে পারে এই ভাবনায়ও তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। সব মিলিয়ে ব্যর্থতার আশঙ্কা, দাদাদের উপহাসের ভয় এবং ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশ, এই কারণগুলোর জন্যই পানিতে বড়শি ফেলার পর আবুর মনে ভয় হচ্ছিল। দ্বিতীয় এবং শেষ প্রশ্ন ছিল, গল্পে আষাঢ় মাসে গ্রাম বাংলার মাছ শিকারের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। আষাঢ়ের এক রাতে গল্পে আষাঢ় মাসের বর্ষা স্নাত গ্রাম বাংলার প্রকৃতি ও মাছ শিকারের এক জীবন্ত, বাস্তব এবং চিত্রময় রূপ ফুটে উঠেছে। আষাঢ় মানে বর্ষাকাল। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, ঝরঝর বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি এবং মেঘের গর্জন। গল্পের শুরুতেই হালিমা খাতুন এই বর্ষার পরিবেশকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। বিদ্যুতের ঝলক যেন আকাশের সোনার দাগ কেটে যাচ্ছে এবং মেঘের গর্জন তবলার শব্দের মতো শোনা যাচ্ছে। এতে গ্রাম বাংলার বর্ষার এক স্বাভাবিক ও প্রাণবন্ত দৃশ্য ফুটে ওঠে। বর্ষাকালে খাল, বিল, নদীনালা পানিতে ভরে ওঠে। মাঠঘাট ডুবে গিয়ে বিশাল জলরাশিতে পরিণত হয়। তখন বিভিন্ন প্রজাতির মাছ সহজে ধরা পড়ে। গল্পে মৌরি বিলে বোয়াল, পাঙাশ, ট্যাংরা, পুঁটি, পার্শে, বেলে ইত্যাদি মাছের উল্লেখ রয়েছে। এতে বোঝা যায় আষাঢ় মাস মাছ ধরার জন্য বিশেষ উপযোগী সময়। এই সময় গ্রাম বাংলার মানুষ নৌকা নিয়ে বিলঝিলে মাছ শিকারে বের হয়। মাছ ধরার প্রস্তুতির বর্ণনাও অত্যন্ত বাস্তবধর্মী। সাজাত ও তার বন্ধুরা নৌকা নিয়ে রওনা হওয়ার আগে বিভিন্ন রকম জাল, হারিকেন, খলই বা মাছ ধরার পাত্র, অতিরিক্ত বৈঠা এবং রাতের খাবার সঙ্গে নিয়েছিল। এতে বোঝা যায় মাছ ধরা ছিল একটি পরিকল্পিত ও শ্রমসাধ্য কাজ। হারিকেনের আলো ব্যবহার করে মাছ ধরার কৌশলও গল্পে ফুটে উঠেছে। আলো দেখলে মাছ বিভ্রান্ত হয়ে পড়ে, তখন জাল ফেলে সহজে ধরা যায়। এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পদ্ধতির একটি অংশ। এছাড়া বর্ষার প্রতিকূল আবহাওয়ার মধ্যে মাছ ধরার দৃশ্য গ্রামীণ মানুষের সাহস, ধৈর্য ও পরিশ্রমের পরিচয় দেয়। ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি ও অন্ধকার উপেক্ষা করে তারা নৌকায় বসে বা পানিতে নেমে জাল ফেলে মাছ ধরে। নৌকার দোলুনি, বিদ্যুতের ঝলকানি, বৃষ্টি ভেজা রাত, সব মিলিয়ে মাছ শিকারের দৃশ্যটি রোমাঞ্চকর হয়ে উঠেছে। আবুর বড়শি দিয়ে বিশাল বোয়াল মাছ ধরার ঘটনাটি এই চিত্রকে আরো জীবন্ত করে তুলেছে। এতে বোঝা যায় গ্রাম বাংলায় শুধু জাল নয়, বড়শি দিয়েও মাছ ধরা হয়। মাছ ধরা শুধু জীবিকার অংশ নয়, অনেকের কাছে তার নেশা ও আনন্দের বিষয়ও। সুতরাং বলা যায় আষাঢ়ের এক রাতে গল্পে আষাঢ় মাসের বর্ষামুখর প্রকৃতি, জলভরা বিল, নৌকা ভিত্তিক জীবন, হ্যারিকেনের আলোয় মাছ ধরা, জাল ও বড়শির ব্যবহার এবং গ্রামীণ মানুষের সাহস ও পরিশ্রমী জীবনযাত্রার এক বাস্তব ও প্রাণবন্ত চিত্র
অঙ্কিত হয়েছে। এই ছিল 2 নং বর্ণনামূলক উত্তর প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।